বে ফুটো, যেদিন থেকে আমি জানতে পারলাম যে তুই আমার ভাগের শালা হচ্ছিস, সেদিন থেকে আমার মনের ভিতরে খুব খাকুলি পিকুলি করছিল তোর সাথে দেখা করার জন্য। শুধু ভাগের শালা হয়ে গেলি বলে বেঁচে গেলি, নাইলে আমি তোর গাঁড় দিয়ে আমানি বার করতাম। তুই শালা আমাদের যা ক্ষতি করেছিলি। না গো দাদা, এখনো খুব ভালো হয়ে গেছে, এখনো আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকে না। তাই বে ফুটো, তোরা সবাই ভালো আছিস তো? ভাড়া করে ভালো থাকবো। ওই মাছুদা এমএলএ যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের কাউকে ভালো থাকতে দিবে না। কেন বে, এমএলএ বিকাশ দত্ত তোদের সাথে আবার কিছু করেছে নাকি? ভাড়া 2 দিন আগেই ওই শালা এমএলএ বিকাশ দত্ত আমার বাপকে গুলি করেছিল। কি বলিস যে বাড়া, দিতুর বাপের কিছু হয়নি তো? না, আমার শাশুড়িটা ঠিক সময় হসপিটালে নিয়ে গেছিল বলে কিছু হয়নি। ওই শালা মাছুদা এমএলএ, শালা যার সন্তান কোথায় পয়দা হয়েছিল কি জানি, শালা কোনোদিন শুধরালো না। তাই বে ফুটো, ফালতু ওর বউকে নিয়ে পালিয়ে গেছে? না না, পালাবে কোথায়, ও তো আমাদের সাথে আছে। আর শুনলাম নাকি ফালতুর বই ছেলে হয়েছে। কি বলছিস রে বাড়া, এর মধ্যে ছেলে হয়ে গেল? তাই গো, না হবার কি আছে? ধুর বাড়া, সবে 2-3 মাস বিয়ে হলো আর এর মধ্যে ছেলে হয়ে গেল? তুমি এটাও বুঝতে পারছো না? ও তো একটা চরিত্রহীন মহিলা, কতজনের সাথে শুইছে তার নাই ঠিক। দেখ রে শালো, প্রিয়ঙ্কা ঠিক কথাটা বুঝে গেছে, আর তুই শালা সে আর কপালে চুদা হয়ে থেকে গেলি। এ বেশ, তোরা এখন যা, ওরা সারাদিন না খেয়ে আছে, আমি ওদের ভাতটা দিয়ে আসি। আর হ্যাঁ, বাইরে বেশি ঘোরাফেরা করিস না, একটু সাবধানে থাকবি। কেন বে, আমরা কেন সাবধানে থাকবো? চুদির ভাই, ভাগের শালা হয়েছে, তার দোষ করলে তার ভাগ নিতে হবে না? কেন রে বানা, কি করেছিস? ওরে বোকাচোদা, এমএলএ কোন খেপা কুকুর হয়ে গেছে, যাকে চোখের সামনে দেখতে পেয়েছে তাকেই কামড়ে দিচ্ছে। কেন এমএলএ এমন করছে কেন? আর বাড়া বলিস না, এমএলএ কে জব্দ করার জন্য ওর মেয়েকে আমরা কিডন্যাপ করেছিলাম। কি বলছিস রে বাড়া? দিবাড়া কালো কুকুরকে বললাম আস্তে করে ভর্তি, কিন্তু ও চুদির ভাই বদাম করে ভর দিল। আর ব্যাস, এমএলএর মেয়ে সেটা সহ্য না করতে পারি মরে গেল। আরে সর্বনাশ, তোরা বাড়া কি কাজ করেছিস বে? কথায় আছে না, সময় খারাপ চললে পিছন মারলেও বাচ্চা হয়। আমাদের সময়টা ঠিক তেমনই খারাপ চলছে, শালা যা করছি তার উল্টো হয়ে গেছে। আরে সর্বনাশ, বাড়া ভাগের শালা হইতে চরম বিপদে পড়লাম। ওরে চুদির ভাই, সেই জন্য তো বলছি একটু সাবধানে থাকবি, নাইলে বাড়া খাই কে লিদি চলে যাবে। বেশ গো দাদা, আমরা সাবধানে থাকবো, আর তুমিও যেন খুব সাবধানে থাকবা। বেশ, তোরা এখন যা, ওরা আবার সব আমার জন্য বসে আছে, ওদেরকে যেই ভাড়াটা দিয়ে আসি। ও চলো গো চলো, তাড়াতাড়ি ঘরে চলো। এক এমএলএ তোমাদের জিনা হারাম করে দিয়েছে গো। কি আর করবো বলো, ওই গুদমারানির ভাইকে না মারা পর্যন্ত আমাদের জানে কোনো শান্তি নাই। বারা যদি এই সময় বাড়িতে থাকতাম তাহলে 2-3 রাউন্ড বেশম ফাটা হয়ে যেত। বেশম ফাটা আবার কি গো? ওরে আমার মাংকু শোনা, এটাও বুঝতে পারছো না? বাড়িতে থাকলে এতক্ষণ তোমাকে চিৎ করে ফেলে ঘ্যাচাং ঘ্যাচাং করে 2-4 খোঁচা ভরে দিতাম। মাংমুকু মাঙ্গা ছড়ার কথা দেখো। বারা তোমার স্বামী বলে কথা, একটু চুদনামো না করলে হবে? শুধু এমএলএ কে একবার মার্ডার করে দি, তারপর বারা 1 মাস ঘর থেকে বেরোবো না। কেন গো, ঘর থেকে বেরোবা না কেন? এই যে বারা তোমাকে এতদিন থেকে ঠেলতে পেছি না, তখন বারা সারা দিনটা ঠেলবো, সব সুদে আসলে শোধ করবো। বারা তখন কুকুর, গরু, ভেড়া, ছাগল, হাঁস, মুরগি সব উল্টো পাল্টা কাট দেবো, খাওয়া দাওয়া সব ছেড়ে সারাদিন শুধু ঠেলবো ঠেলবো। বলেন কি? কেলাচোদার কথা দেখো, সব সময় শুধু ঠেলবো ঠেলবো। বারা তুমি তো আমার ঠেলার মেশিন গো শোনা, বারা তোমাকে না ঠেললে হবে? কই রে কালো কুকুর? এই তো ফুটে চলে এসেছে। কালো কুকুর, ভাতটা খেয়ে নে। আমি তোকে বললাম না, এমএলএ কে না মারা পর্যন্ত আমি 1 গ্লাস পানি পর্যন্ত খাবো না। বৌদি নাও, তুমি ধরো, ভাতটা খেয়ে নিবা। তালাই বে কালো কুকুর, ফালতু কোথায়? এই তো আমি চলে এসেছি। তুই চুদির ভাই আবার আসবি না? লাও বাড়া, এর আবার কথা দেখো। এ তোরা চুপ বে, বারা ছোড়ারা সবসময় শুধু ঝগড়া ঝগড়া। বৌদি, তোমার কাজটা কত দূর এগিয়েছে? হ্যাঁ ভাই, অনেকটা এগিয়েছে। তাও কত দূর এগিয়েছে? ওই মৌমাছির মধু খাবার জন্য সবাই যেমন গাছের দিকে হা করে তাকিয়ে থাকে, তেমনি আমার মধু খাবার জন্য হামসাফার এখন আমার পিছনে পাগল হয়ে গেছে। বাহ, ভেরি গুড বৌদি, ভেরি গুড। বারা এই না হলো মেয়ে, সত্যি কালো কুকুর, ভাগ্য করে তো একটা বউ খুঁজে পেয়েছিলি রে। বারা সত্যি বৌদির ট্যালেন্ট আছে বলতে হবে। বৌদি, তাইলে এবার তোমাকে আসল কাজটা করতে হবে। ভাই কি কাজ বলো? হামসাফার যখন তোমার মধু খাবার জন্য এতটা পাগল হয়ে গেছে, তখন 1 ফোঁটা মধু ওর বারার ডগে চাটাক করে ঢেলে দিবা। ভাই কেন? কারণ তোমার 1 ফোঁটা মধু ওর বারার ডগে যখন চাটাক করে পড়বে, তখন হামসাফার উত্তেজনায় ছটফট করবে,
ওর থার্মোমিটারটা তোমার গর্তে ভরার জন্য। কিন্তু তখন তুমি ওকে ভরতে দেবে না, তখন তুমি ওকে বলবে আমার গর্তের মতো খাবার জন্য তোমাকে এমএলএর মুন্ডুটা কাটতে হবে। ভাই এটা করলে হামসাফার আমার কথা শুনবে? হ্যাঁ, কেন শুনবে না, অবশ্যই শুনবে। কারণ তখন ওর মাথায় পুরো ফেতা ঢুকে যাবে, তখন ও তোমার গর্তের মতো খাবার জন্য সবকিছু করবে। ভাই সত্যি তোমার মাথায় সাংঘাতিক বুদ্ধি আছে। বুদ্ধি আছে বলেই তো আমাকে সবাই বলে মিয়া ভাই, আর এই শালদেরকে বলে চুদির ভাই। এবো কি গো, কি হলো? ফুটো তোকে শুধু তোর এক ফুটা মধু হামসাপাড়ে বানার ডগায় চাটাক করে ঢালতে বলেছে। তুলে ওরা আবার মজায় মজায় হামসাপাড়ের বানার উপর চেপে যেন লাফাতে লেগে যাস না। কেন গো, তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করি, কিন্তু বারা এইসব ভরাভরি জায়গা কাউকে বিশ্বাস হয় না, কারণ দুনিয়াটাই তো ইবলিশে ভরে গেছে। বারা যে জায়গা পাচ্ছে সে জায়গা ভরে দিচ্ছে তো, তাই বললাম আর কি। ও ফুটো ভাই, আমার বইয়ের কি খবর? লাও, এই চুদির ভাই আবার শুরু হলো। বারা তুমি তো বললা আমার বই নাকি বাচ্চা হয়েছে। তা চুদির ভাই, তুই তো সেদিন বললি তোর বাচ্চা লয়, তা আবার গাড় পাকা মেরে শুধাইছিস কেন? বারা যতই হোক, আমিও তো একসময় ওর সাথে ঘর সংসার করেছি, তাই বললাম আর কি। বলেন কি? চুদির ভাই ঘর সংসার মারাইছে, শালা ও তোকে কোনোদিন সাথে মুক্তি লিজে? শালা যার বিতার খোঁজ নাই, আর এই চুদির ভাই মনে হচ্ছে চোখে ঘুম নাই। বেশ গো বাড়া, আমার ভুল হয়ে গেছে, আর কিছু শুধাবো না, যাও। এর কপালি চুদা, এখন আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলছি, আর সে তখন থেকে আমার বউ মারাইছে। বুকা চুদা, আর কোনদিন আমার বউ করলি না, শালার কানে পটাম করে মারা ভই দেবো। ও নারকেল বেগম, কি গো, কি হলো? বারা তোমাকে খুব ভর্তি মন গেছে গো, কিন্তু বারা বুকে লাগছে বলে ভরতে পারছি না। বুড়ো চুদা মিনসে চুদার বুকে গুলি লেগেছে, তাই কোনো ভরবো করছে রে। লেওড়া গুলি তো লেগেছে বুকে, বারাই তো লাগেনি। ও নারকেল বেগম, একবার আমার রডের উপর চেপি একটু হালকা করে ঝাঁকার দিয়ে আমার গিরিজ গুলো সব বার করে দাও না। এ বুড়ো চুদা দিনে দুপুরে কি করছে রে? লে রে বাড়া, এমন করছিস কেন? একবার হালকা করে চেপি দু ঝাঁকা দিলি তো হয়ে যাবে। বেশ গো বেশ, রাতটা হোক, কুটকলাই যখন ঘুমিয়ে যাবে তখন না হয় তোমার রডের উপর চেপে হালকা করে দু ঝাঁকা দিয়ে দেবো। ওরে আমার টুঙ্কু মুঙ্কু শোনা রে, এই জন্য তো তোমাকে আমি এতটা ভালোবাসি। বুড়ো চুদার এখন রস আছে বলতে হবে। এই দেখ বাপ, তোর জন্য আমি কি এনেছি। আব্বা কি এনি তো গা? এদা বাপ, দুধের বোতল লে, দুধ খা। উরি বাপরে, মারে খানকি ছেলে মাথা ফাটি দিল রে। খানকি থেলি গুদমালানির ভাই একটা ছোট অলকা বিলিয়ন দিতে বলতি, আর খালি দুধ খা মারাইছে। বুতা তোদের গালে দুধ ভলি দেবো। ও টাটকা ভাইপো, তুমি এখন ছোট ছেলে, তোমাকে এখন চুকচুক করে দুধ খেতে হবে, নাইলে বড় হবে কি করে? হ্যাঁ রে তুদি ভাই, তোর বাপের বালা খেতে হবে। গুদমালানি ভাই, তুই তোর মায়ের দুধ খাবে মা তুদা। আরে সর্বনাশ বড় ভাই, এবারে বাচ্চা না চৌবাচ্চা গো, এরকম বারচুদা ছেলে তো আমি জীবনে দুটো দেখিনি। আমিও তো তোর মতো খানকে ঠেলে দিব না, দুটো দেখে নিবে গুদমালানি ভাই। বাপ শুনে আমার এমন করিস না, আই বাপ একটু দুধ খাগা। আমার বালা দুধ খাবে, আমাকে একটা বিলি দে, আমি বিলি খাবো। এলো এই পাটি, বেশ্যা মাগি, ছেনাল মাগি, রড ভাতারি মাগি, বললে এটা কার ছেলে? এ মাঙ্গুকো মাঙ্গে ছোড়া লোনা মা পেন নামা, এটা তো তুই ছেলে বে। এলো এই পাটি, এমন ছেলে আমার জীবনে কোনোদিন হয়নি রে। এ সাদা খুকু কাদা খুকু, তুই যে আমার বুকা চোদা বারচুদা, তুই ছেলে তোমার বারচুদা হইছে। কি রে? এ বুতা তুদা বারচুদা, আমার মাকে কি তুই বললি না থালার মুখে মুতি দিব? কি রে, বারা ছোড়াকে যেতে হলি না, হলে করে চটাম করে থাপড়ি দিব। হ্যাঁ রে মা তুদা, আই খাইলে আমি তোর ওই হোল কেটে করাই ভেতে খেলব। মা তুদা, মা আমি গু ছেলি পয়দা করে ছেলিকে একটা ছোট অলকা বিলি খাতে পারবে না, দিয়ে আবার এমএলএ হইতে। খানকি থেলি ঝুলালি দাবে ভিক্ষা করগা, তোকে আর এমএলএ মারাইতে হবে না। কি রে?